হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের আমরা আজ পাঠ করব 48 নম্বর শ্লোক থেকে। মঙ্গলাচরণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगीं राधे वृंदावनेश्वरीं विश्वभानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रियम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। 48 নম্বর শ্লোক। सहजं कर्मा कौन्तेय सदोषमपि न त्यजेत् सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृतः। হে কুন্তেয়, স্বভাবজাত কর্ম দোষযুক্ত হইলেও ত্যাগ করিবে না, যেহেতু ধূমের দ্বারা অগ্নির ন্যায় দোষের দ্বারা সমস্ত কর্মই আবৃত। স্বধর্ম দোষযুক্ত হইলেও ত্যাগ করিতে নাই। পরধর্ম আপাত মনোমোহক ও শান্তিদায়ক হইলেও তাহা গ্রহণ করিতে নাই। শূদ্র যদি নিজের কর্মে দোষ আছে ভাবিয়া ব্রাহ্মণের কর্ম অনুকরণ করিতে যান, তবে তাহা তাহার পক্ষে অনুকূল হইবে না, উচিত হইবে না। আবার যিনি স্বভাবত ব্রাহ্মণ, তিনি যদি নিজের কর্মে দোষ দর্শন করিয়া বৈশ্যের কর্ম অনুকরণ করেন, তবে তাহা তাহার পক্ষে কল্যাণ হইবে না। ময়ূরের পাখা পড়িলেই কাক ময়ূর হয় না। প্রত্যেক কর্মেই দোষ আছে, অর্থাৎ কষ্ট আছে। তাই শ্রী ভগবানের উপদেশ হইল, নিজের স্বভাবজাত কর্ম দোষযুক্ত মনে হইলেও, অর্থাৎ কষ্টকর মনে হইলেও তাহা পরিত্যাগ করিয়া পরের কর্ম অনুকরণ করিতে নাই। কারণ স্বভাবজ কর্ম পরিত্যাগ করিয়া পরের কর্ম গ্রহণ করিয়া তাহাতে অভ্যস্ত হওয়া কঠিন কাজ। শ্রী ভগবানের পথে চলিতে কষ্ট হইলেও তাহা ত্যাগ করিতে নাই। ইন্দ্রিয় ভোগের পথ চলিতে সুখ বোধ হইলেও তাহা গ্রহণ করিতে নাই। ইন্দ্রিয় সুখ চরিতার্থ করিতে সংসারে যে কর্ম স্বীকার করিতে হয়, তাহাও কম কষ্টকর নয়। আবার শ্রী ভগবানের পথে যাইতে হইলে যে কষ্ট স্বীকার করিতে হয়, তাহাও কম নহে। উভয়েই যখন কষ্টকর, আর শ্রী ভগবান লাভ করিলে যখন সর্ব দুঃখের অবসান হয়, তখন বুদ্ধিমানের উচিত সেই পথই গ্রহণ করা। তাই শ্রী ভগবান বলিলেন, সহজম কর্ম কৌন্তেয় সদোষমপি না त्यजेत्। সহজ কর্ম কথার অর্থ সহজাত কর্ম, অর্থাৎ যিনি যে স্বভাব লইয়া জন্মগ্রহণ করিয়াছেন সেই স্বভাবজ কর্ম। সেই স্বভাবজ কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। তাই ঈশ্বর সেবা
বুদ্ধিতে নিষ্ঠা সহ করিতে পারিলে তাহা দ্বারাই মুক্তি সাধিত হয়। শ্রী ভগবান বলিতেছেন সর্বারম্ভা হি দোষেনা, অর্থাৎ সকামভাবে যে কোনো কর্মই আরম্ভ করা হোক না কেন তাহা হয় শুভ ফল বা অশুভ ফল উৎপন্ন করিয়া মানুষকে পাপ বা পুণ্যের দ্বারা বদ্ধ করে। তাই ব্রাহ্মণ সকামভাবে পূজা করিয়াও বদ্ধ হন, আবার শূদ্র নিষ্কামভাবে সেবা করিয়া মুক্ত হইতে পারেন। তাই ব্রাহ্মণ কর্ম ভালো বা শূদ্র কর্ম খারাপ তাহা বলা যায় না। সকামভাবে অনুষ্ঠিত সমস্ত কর্ম দোষযুক্ত, আর নিষ্কামভাবে অনুষ্ঠিত সমস্ত কর্মই মোক্ষদায়ক। এখানে সর্বারম্ভা কথাটি ব্যবহার করা হইয়াছে, যেখানে আরম্ভ অর্থে কামনা পূরণার্থে যাহা আরম্ভ করা হয় তাহা। কর্মপ্রবৃত্তি মানুষের সহজ অর্থাৎ সহজাত। কর্ম ত্রিগুণাত্মক, তাই দোষযুক্ত। সকামতা বা অহং কর্তৃত্ব বুদ্ধি কর্মকে দোষযুক্ত করে। শ্রী ভগবদ আদেশ বা শাস্ত্র আদেশ অর্থাৎ নিষ্কামতা কর্মকে শুদ্ধ করে। শ্রীধর স্বামী তাই বলিয়াছেন, কর্মের দোষাংশ পরিত্যাগ করিয়া শুদ্ধির জন্য তাহার গুণাংশ সেবন করা আবশ্যক। যেমন অগ্নির ধূমরূপ দোষকে অপসারণ করিয়া অন্ধকার এবং শীতাদির নিবৃত্তির জন্য অগ্নির ব্যবহার করা হয়, সেইরূপ। यथाग्निर्धूमरूपं दोषमापाकृत्य प्रताप एव तमः शीतादिनिवृत्तये सेव्यते, तथा कर्मणोऽपि दोषांशं विहाय गुणांश एव शुद्धये सेवा इत्यर्थः। কর্মের স্বার্থপরতাদি দোষ পরিত্যাগ করিয়া ভগবৎ সেবাদি চিত্ত শুদ্ধিকারক নিষ্কাম গুণাংশ গ্রহণ করিয়া স্বভাবজ কর্ম করণীয়, ইহাই ভগবৎ বক্তব্য।